রাম ও নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম এবং এই চ্যানেলের সকল শ্রোতাবৃন্দদের জানাই শ্রদ্ধা, ভালোবাসা এবং বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম নাম। আপনারা এই চ্যানেলের সমস্ত প্রোগ্রামগুলি আপনারা দেখছেন এবং প্রশংসা করছেন একদিকে, যেমন আরেকদিকে লক্ষ্য করছি আমরা অনেকেই হয়তো ব্যস্ততার কারণে পুরো প্রোগ্রামটা আপনারা শুনছেন না। তা এখানে একটা সমস্যা হবে কি, আপনি পুরোটা না শোনেন তাহলে দেখা যাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তু থেকে যায়। সেই গুরুত্বপূর্ণ বিষয়বস্তুটা না শোনার জন্য সে পুরো প্রোগ্রামের যে সফলতা, যেটা আমরা বলতে চাইছি যে সকল ভাই বোনরা এই প্রোগ্রামটা শুনুন এবং তাদের উপলব্ধি হোক, এইটা কিন্তু ব্যাহত হয়। তাই আপনাদের অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমরা পরবর্তী পর্বে আমরা উপস্থিত হয়েছি। এই পরবর্তী পর্বে অনুষ্ঠানের জন্য দীপকদা আমাদের উপস্থিত হয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই এবং বৈদিক অভিনন্দন, রাম ও নারায়ণ রাম নাম জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা কোনো ভাষণ বা কোনো ঠাকুরের বই থেকে নয়, আমি আমার উপলব্ধির জায়গা থেকেই এই প্রশ্নটা এসছে যে আজকে আমাদের সকলেরই সমস্যার কারণটা কি। যেমন পরিবারের সমস্যা, সমাজের সমস্যা, এই সংগঠনই সমস্যা। কেন এই প্রশ্নটা করলাম না, আমরা তো ঠাকুরের দীক্ষিত সন্তান, তাহলে আমাদের জীবনে এই সমস্যাগুলো কেন? এই সমস্যাগুলো নিয়ে আপনি একটু আলোচনা করুন। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। শীতল ভাই, আজকে যে বিষয়ের ওপর তুমি আমাকে আলোচনা করতে বলছো তার মূল ভাব এটাই যে আমরা গুরুকে পেয়েছি, আমরা জন্মসিদ্ধকে পেয়েছি, আমরা পূর্ণ ব্রহ্মকে পেয়েছি, তাহলে আমাদের তো কোনো সমস্যা থাকার কথা নয়। ঠাকুর বলছেন জীবনে চলার পথে দ্বন্দ্ব, সমস্যা, প্রতিকূলতা, বাধা, বিঘ্ন এগুলো থাকবেই। অথচ কত বড় ভরসার কথা ঠাকুর বলছেন, কত বড় আশ্বাস বাণী গুরু দিচ্ছেন তার পেটের সন্তানদের, যে একমাত্র আমার ওপর নির্ভর করে তোমরা সব জানতে, বুঝতে, পেতে পারবে। আবার কি বলছেন? গুরুর ওপর নির্ভর করলে সব সমস্যার সমাধান গুরুই করে দেবেন। এর থেকে আর কোনো কথা আছে এরপরে? আজকের পৃথিবীতে এই চরমতম আশ্বাস বাণী আর কেউ কোথাও কবে পেয়েছে যে একমাত্র আমার ওপর নির্ভর করলে তোমরা সব জানতে পারবে, সব পেতে পারবে, সব বুঝতে পারবে। আর গুরুর ওপর নির্ভর করলে সব সমস্যার সমাধান গুরুই করে দেবে। আমরা একটা জায়গায় ভুল করি সবাই, আমরা কেউ ভাবি এটা নিয়ে। আমরা কিন্তু দেখবে সব ক্ষেত্রেই একটা আস্থা, একটা নির্ভরতা, একটা ভরসা রেখেই কিন্তু আমরা চলছি, জ্ঞাতে বা অজ্ঞাতে, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে। খুব সহজ একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই। আচ্ছা, আমরা যখন বাসে উঠি, আমরা কি আগে বাসের ড্রাইভারকে প্রশ্ন করি আপনার লাইসেন্স আছে তো? আপনি ঠিকমতো বাসটা চালিয়ে আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবেন তো? আমরা কি এরকম প্রশ্ন করে তারপরে বাসে উঠি? কেউ তো উঠি না। আমরা নিশ্চিন্তে বাসে উঠে যাই এবং আমরা গন্তব্যে কিন্তু পৌঁছে যাই। এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো বাস যাত্রীদের ড্রাইভারের প্রতি নির্ভরতা। এখানে কিন্তু কোনো কিন্তু নেই, এখানে কিন্তু কোনো যদি নেই। এই নির্ভরতাটা, অ্যাবসলিউট এই ডিপেন্ডেন্সটা, এই নির্ভরতাটা যাত্রীকে কিন্তু নির্বিঘ্নে নিশ্চিন্তে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয়। গুরুকে কি বলা হচ্ছে? গতিদাতা। তাহলে গুরুর প্রতি কি আমার সেই আস্থা আছে? গুরুর প্রতি কি আমার সেই বিশ্বাস আছে? গুরুর প্রতি কি আমার সেই ভরসা আছে? যদি আস্থা, বিশ্বাস, ভরসা থাকে, কোনো সমস্যা নয়। কারণ তিনি তো বলেইছেন যে একমাত্র আমার ওপর শর্ত দিয়েছেন তিনি, আমার ওপর নির্ভর করো। একমাত্র আমার ওপর নির্ভর করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। স্বর্ণ রেখতে ঠাকুর এক জায়গায় বলছেন, দ্বন্দ্বমূলক জীবনে চলার পথে, সমস্যা জর্জরিত জীবনে চলার পথে মন্ত্রমূলক গুরুর বাণী যন্ত্রের মতো কাজ করবে। লক্ষ্য করো কি বলছেন ঠাকুর না, জীবনে চলার পথে সমস্যা সমাধানের ক্ষেত্রে মন্ত্রমূলক গুরুর বাণী যন্ত্রের মতো কাজ করবে, মেশিনের মতো কাজ করবে। মানে বাণী কথা বলবে। সহজ করে বুঝি, আমাদের জীবনে যখন যেরকম সমস্যা আসবে, সেটা ব্যক্তি জীবনের সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, সাংগঠনিক সমস্যা হোক, বেদ প্রচারের ক্ষেত্রে সমস্যা হোক, যখন যে সমস্যা আসবে
আমাদের দেখে নিতে হবে যে সেই সমস্যার সমাধান কল্পে, নিরসন কল্পে গুরুর স্ট্যান্ডিং অর্ডারটা কি আছে, গুরুর নির্দেশটা কি আছে। আমরা যদি গুরুর সেই নির্দেশটাকে মান্যতা দিতে পারি, গুরুর উপর আমরা যদি সেই ভরসাটা রাখতে পারি, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। একটা সহজ দৃষ্টান্ত দিয়ে বোঝাই। আচ্ছা ধরো দুজনের মধ্যে হঠাৎ তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। এইরকম একটা সিচুয়েশনে গুরুর কোনো নির্দেশ আছে? আমি এটা বোঝাবার জন্য বলছি কথাটা। হঠাৎ দেখা গেল দুজনের মধ্যে ঝগড়া বা বিবাদ বা বিতর্ক তৈরি হলো। এইরকম একটা সিচুয়েশনে, এইরকম একটা পরিস্থিতিতে গুরুর কি কোনো স্ট্যান্ডিং অর্ডার আছে? অবশ্যই আছে। হ্যাঁ, উত্তর হচ্ছে গুরুর কিন্তু একটা স্ট্যান্ডিং অর্ডার আছে। কি না, দুজন লেগে গেলে একজন প্রথম চুপ করবে। আমি খুব সহজ করে বোঝাচ্ছি। লক্ষ কোটি নির্দেশ আছে ঠাকুরের। আমি তো মনে করি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে শুতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত, আর জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমরা কিভাবে চলব, কিভাবে আমাদের এই জীবনটাকে যাপন করব, প্রতিটি ক্ষেত্রে ঠাকুরের গাইডলাইন দেওয়া রয়েছে। আমরা মানছি না, না মানলে তো আমাদের বিপদগামী হতেই হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে দেখো, যখন ঝগড়া হবে তখন গুরু কি নির্দেশটা দিচ্ছেন? একজন প্রথম চুপ করবে। আমরা এই নির্দেশটাকে কেউ ফলো আপ করে দেখেছি? প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের শরীরটাকে আমরা কি করে সুস্থ রাখবো, আমাদের মনটাকে আমরা কিভাবে সুস্থ রাখবো, শরীর আর মনকে সুস্থ রাখাই তো আমাদের মডালিটি। সেই ক্ষেত্রে গুরুর যে কথাগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা মেনে চলি, সেটাই তো তার উপর আস্থা রাখা, সেটাই তো তার উপর ভরসা রাখা। গুরুর উপর আস্থা রাখা মানে কি? গুরুর উপর ভরসা রাখা মানে কি? গুরুর উপর নির্ভর করা মানে কি? গুরু যে যে কথাগুলো বলছেন আমি সেই কথার বাইরে যাব না। ঠাকুর বলছেন না, পাবে অমৃত বইতে দেখবে, যে গণ্ডি কাটলাম এই গণ্ডির বাইরে তোমরা কিন্তু কেউ যাবে না। গণ্ডি মানে কি? ঠাকুর কি খড়ি মাটি দিয়ে গণ্ডি কেটেছে? যেমন করোনার সময় গণ্ডি কাটা হতো দোকানে লাইনে দাঁড়াবার জন্য, সুবিধার জন্য। ঠাকুর কি সময় কোনো গণ্ডি কেটেছে? না। গণ্ডিটা কি? গণ্ডি হচ্ছে নির্দেশ। আবার কত সহজ করে বোঝাচ্ছেন যে এই নির্দেশটা অমান্য করেছিল বলেই কিন্তু সীতাহরণ হয়েছে। কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে গুরু বোঝাচ্ছেন। অর্থাৎ বিদেহী শক্তি বলি, মেসেঞ্জার বলি, বিরুদ্ধ শক্তি বলি, যে কোনো মুহূর্তে আমাদের বিপদগামী করতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের গুরু বিমুখ করতে পারে, যদি না আমরা গুরুর ওপর নির্ভর করি, গুরুর ওপর আস্থা রাখি। আজকে যদি গুরুর ওপর নির্ভর করতাম, আজকে যদি সত্যি গুরুর ওপর আস্থা রাখতাম, আমাদের তো এরকম হওয়ার কথা না। আমরা কেন ক্ষতবিক্ষত, আমরা কেন বিধ্বস্ত? আমাদের সেই হাসি কোথায়? আমাদের সেই প্রাণের ঐশ্বর্য কোথায়? আমাদের মধ্যে সেই চরম তৃপ্তির, পরম তৃপ্তির, চরম পাওয়া, পরম পাওয়ার সেই প্রকাশ কোথায়? আমরা যে তাকে পেয়েছি, তাকে পেলে তো জীবন বদলে যাওয়ার কথা, বদলাচ্ছে না কেন? তার কারণ শীতল ভাই, তুমি একটি ক্লাসে বলেছিলে, আমার খুব ভালো লেগেছিল কথাটা। আমাদের সব কিছু ওপর, আমাদের সব কিছু ভাষা, মুখে বলছি আমরা, মুখে অনেক কথা বলা যায়। দেখবে এটা খুব পুরনো দৃষ্টান্ত আছে, খুব পুরনো দৃষ্টান্ত, অথচ কিন্তু খুব সঠিক। দেখবে অনেক দৃষ্টান্ত আছে যেগুলো শুনে শুনে আমরা ক্লান্ত, বলি ও এটা তো আগেও শুনেছি, কিন্তু এগুলো সত্যকে জানার ক্ষেত্রে আমাদের খুব সাহায্যকারী। কীরকম? ধরো একজন চুলকানির মলম বিক্রি করছে, সবাই তার বক্তব্যটা শুনছে, অথচ সবাই লক্ষ্য করছে সে নিজে কিন্তু বক্তব্য রাখার সময়, ক্যানভাসিং করার সময় নিজেই সে তার হাত পাকে চুলকাচ্ছে। অর্থাৎ নিজে যেটা প্রচার করছে নিজেরই তার প্রতি আস্থা নেই। আমাদের তো সেই দশা হয়েছে। আমরা গুরুর প্রচার করছি, আমরা বেদের প্রচার করছি, অথচ গুরুর প্রতি যে নির্ভরতা, যে বিশ্বাস, যে আস্থা থাকার কথা সেটা নেই। যদি থাকতো তাহলে প্রতিটা মুহূর্তে আমরা সতর্ক হয়ে চলতাম। ঠাকুর বলছেন যে একটা ওয়ারেন্ট, পুলিশের একটা ওয়ারেন্ট বেরোলে ঘুম বন্ধ, খাওয়া বন্ধ, স্নান বন্ধ, প্রতি মুহূর্তে আতঙ্ক, এই বোধহয় পুলিশ এলো, একটা ওয়ারেন্ট। আর তোমরা স্রষ্টার দেওয়া কত বড় ওয়ারেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কি সেটা? মৃত্যু। যে কোনো সময় কিন্তু আমি চলে যেতে পারি, মৃত্যু আসতে পারে। কই এই আতঙ্ক তো আমাদের তাড়া করে বেড়ায় না। মৃত্যুটাকে যদি গেঁথে নিতে পারে কেউ মনের মধ্যে, তাহলে তো জীবনযাত্রা পাল্টে যাবে। এই যে গেঁথে নেওয়া, ঠাকুর এটা চাইছেন। গেঁথে নিতে হবে আমাদের, যে আমরা বিরাটকে পেয়েছি, উপলব্ধিতে আনতে হবে আমরা পূর্ণ ব্রহ্মকে পেয়েছি।
গেঁথে নিতে হবে, উপলব্ধি করতে হবে আমরা সাউন্ড অরিজিনালকে পেয়েছি, আমাদের কিসের ভয়? আমি তো তোমাকে পেয়ে গেছি। যাকে পেলে নাকি আর কিছু পাওয়ার থাকে না, আর কোনো চাওয়া থাকে না, আর কোনো পাওয়া থাকে না। আমি মাইকের সামনে দাঁড়িয়ে দাবি করছি, আমি কর্মী বৈঠকে বসে দাবি করছি, আমি প্রচার করার সময় দাবি করছি, অথচ নিজের ক্ষেত্রে আমি সেটাকে প্রয়োগ করছি না। এই অনাস্থার জন্যেই আজ কিন্তু আমাদের এরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, বিবর্ণ ছবি। আমাদের মধ্যে আশা নেই, উদ্যম নেই, হতাশা, নিরাশা আমাদেরকে গ্রাস করছে। অথচ কত বড় ভরসার কথা গুরু বলছেন, একমাত্র আমার ওপর নির্ভর করে তোমরা সব জানতে বুঝতে পেতে পারো। গুরুর ওপর নির্ভর করলে সব সমস্যার সমাধান গুরুই করে দেবেন। শর্তগুলো কি দিচ্ছেন? ফলো করো বাক্যটা, একমাত্র, অর্থাৎ আর কারোর ওপর নির্ভর করার দরকার নেই, কারোর কথা শোনার দরকার নেই, একমাত্র তার কথা শোনো, শুধু তার কথা, নাথিং এলস। পৃথিবীতে আর কেউ নেই, শুধু তুমি আছো আর আমি আছি। গুরু তুমি কি বলছো, আর প্রতি মুহূর্তে এই অনুশীলন চলবে, তোমার কথার কতটা বাইরে গেলাম আর কতটা তোমার কথা মেনে চললাম। আমি একটি ঘটনা বলে শেষ করব। ঠাকুর বলছেন, ঘরোয়া, এটা ঘরানা, এগুলো খুব ঘরানার কথা। ঠাকুর বলছেন, আমি তোমাদের ফুচকা খেতে মানা করিনি, বাইরের ফুচকা তোমরা খাবে না। কেন? ওটা আনহাইজেনিক, ওটা অস্বাস্থ্যকর, ধুলাবালি থাকে। ফুচকা খাওয়ার ইচ্ছে হলে ঘরে বানিয়ে খাবে। এটা আমার নির্দেশ, এটা আমার নির্দেশ তোমাদের প্রতি। ফুচকা যদি খেতে হয় ঘরে, ঠাকুরের কথা বলছি কিন্তু আমার কথা না, ফুচকা যদি খেতে হয় তোমরা ঘরে বানিয়ে খাবে, বাইরের ফুচকা তোমরা কেউ খাবে না। এইবার ধরো তোমরা কেউ গড়ের মাঠে গেছো বা ভিক্টোরিয়ায় গেছো, গিয়ে দেখছো সেখানে ফুচকা বিক্রি হচ্ছে। তুমি মনে মনে ভাবতে আছো যে ঠাকুর তো এখানে নাই, একটা ফুচকা খেয়ে নেই, কেউ তার দেখছে না। যে মুহূর্তে এই চিন্তাটা জাগলো তোমার মধ্যে, কি মারাত্মক ব্যাপার ভেবে দেখো, যে মুহূর্তে এই চিন্তাটা জাগলো, কোন চিন্তা? গুরুর নির্দেশটাকে অমান্য করার চিন্তা, যে আমি ফুচকা খাবো, ঠাকুর তো এখানে নেই, ঠাকুর তো দেখছে না। যে মুহূর্তে এই চিন্তা তোমার জাগলো, সঙ্গে সঙ্গে প্রকৃতি থেকে আমার কাছে মেসেজ আসবে, নির্দেশ আসবে যে তোমার সন্তান তোমার আদেশকে ভায়োলেট করছে। বুঝতে পারছো? তাহলে প্রকৃতি থেকে কত নালিশ গেছে আমার নামে, তোমার নামে, আমাদের নামে গুরুর কাছে। আমরা কেউ এরকমভাবে আত্মজিজ্ঞাসা করি? এইভাবে আমরা কেউ ক্ষতবিক্ষত হই? আমরা এইভাবে কেউ দিন শুরু করি? বা এইভাবে আমরা কেউ রাতটাকে শেষ করি ঘুমোতে যাওয়ার সময়, যে ঠাকুর আজকে কটা তোমার নির্দেশ শুধু মুখে মুখে প্রচার করলাম, আর কটা নির্দেশ ভায়োলেট করলাম, অমান্য করলাম, পায়ে মারিয়ে গেলাম। এইভাবেই তো আত্মসংশোধন হবে, এইভাবেই তো আমাদের মধ্যে পরিশোধিত আসবে, আমাদের মধ্যে সংশোধন আসবে, আমরা সংস্কার মুক্ত হব, আমরা স্বচ্ছ হব, পবিত্র হব। আমরা এভাবে কেউ করি না। তাই গুরুর প্রতি আস্থা, গুরুর প্রতি নির্ভরতাই হচ্ছে একমাত্র প্রার্থনা আমাদের। আমরা যত বেশি প্যাসিভ সাবমিশন করতে পারবো, আভূমি লুণ্ঠিত নিবেদিত প্রাণ, রবীন্দ্র বলতেন এই কথাটা, আভূমি লুণ্ঠিত নিবেদিত প্রাণ, অর্থাৎ তুহু সব কারণ, ইউ আর দ্য কজ অব অল কজেস। এই বোধ যদি আমাদের মধ্যে একবার চলে আসে না, উপলব্ধিতে যে সমস্ত কিছুর মূল কারণ তুমি, তুমি ছাড়া আর কিছু নেই, তোমার নির্দেশ আমি যেন অমান্য না করি, এইভাবেই যদি আমরা সংস্কৃত করতে পারি, চর্চায় আস্থা রাখতে পারি গুরুর প্রতি, নির্ভরতা রাখতে পারি গুরুর প্রতি, এবং প্রতি মুহূর্তে যদি এরকম ভাবি যে গুরু কিন্তু সব দেখছেন, দাবি করছি সর্বশক্তিমান, সর্বব্যাপ্তমান, সর্বজ্ঞ। তো যিনি সর্বজ্ঞ, যিনি সর্বব্যাপ্তমান, সর্বশক্তিমান, তিনি সব জায়গায় রয়েছেন, তিনি দেখতে পাচ্ছেন আমি কতটা বেদ বিরোধী কাজ করছি, কতটা বেদ বিরোধী চিন্তা করছি, কতটা নিজেকে প্রতিষ্ঠা দেওয়ার চিন্তা করছি, কতটা ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনা করছি, কতটা গুরুর নির্দেশ অমান্য করছি। ভয় পেতাম আমরা, এটা নেই বলেই তো আজকে ব্যক্তি জীবনে আমরা ক্ষতবিক্ষত, এটা নেই বলেই তো পারিবারিক জীবনে আমরা ক্ষতবিক্ষত, এটা নেই বলেই তো সাংগঠনিক জীবনে বেদ প্রচারক হিসেবে আমাদের জীবনে আমরা ক্ষতবিক্ষত। বাঁচার উপায় কিন্তু আছে, একটাই উপায়, গুরুর প্রতি নির্ভরতা, গুরুর প্রতি আস্থা। রাম 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 রাম। এই আলোচনা খুব সুন্দর আলোচনা, মনোজ্ঞ আলোচনা, সবাইকে সমৃদ্ধ করবে এই আশা করে আজকে এই পর্ব শেষ করছি। রাম রাম।